তোমার জামাইকে খাওয়াই দিচ্ছি। তোমার জামাইকে পেয়ে আমিও খুশি, আমাকে পেয়ে তোমার জামাইও খুশি। খুব ভালো। আচ্ছা, তুই নাকি আসতে চাচ্ছিস না? বিয়ের পর যে মেয়েদের জামাইকে নিয়ে বেড়াতে আসতে হয়, সেটা কি জানিস না? এই কে বানাইছে মা? 2 দিন হইতে পারলো না, এখন কেন ওই বাড়িতে যাব? 22 বছর তো থাকলাম ওই বাড়িতে, থাকি না কিছুদিন এইখানে। আরে বোকা মেয়ে, ওখানেই তো থাকবি, কিছুদিনের জন্য বেড়াতে আয়। না মা, আমি এখন যেতে পারবো না। সবে মাত্র বিয়েটা করছি, সবে মাত্র সংসার শুরু করছি, জামাই সেবা যত্ন করতেছি, ভালো লাগতেছে, নতুন বউ বউ ফিল হইতেছে। এখন আমি ওই বাড়িতে গেলে আবার আমার অবিবাহিত ফিল হবে। আমি আমার এই ফিল নষ্ট করতে পারবো না, অনেক কষ্টে বিয়েটা করছি। জামাইটা কি মনে করবে বলতো? দে ফোনটা একটু জামাইকে দে, কথা বলি। জামাই তো যেতেই চায় না মা। জামাই বলতেছে যে 6-7 মাস পরে যাবো। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। মা, আমরা না হলে পরেই যাই, সাথে যেহেতু এখানে কমফর্ট ফিল করতেছে, থাকুক না হয় কিছুদিন। রাখি মা, কেটে দিছি। নাহলে বকবক করেই যাবে, ব্রেনটা ওয়াশ করবে, কিন্তু আমি এখন ওই বাড়িতে যেতে পারবো না বাবা। সবে মাত্র সংসারটা শুরু করছি। কালকে কিন্তু আমার অফিসে যেতে হবে। বিয়ে করতে পারলেন না, এখন কিসের অফিস? আপনার অফিসের বসের মাথায় কি কাণ্ডজ্ঞান কিছু নাই? নতুন বউ ঘরে রেখে কি অফিস করতে যায়? আমি পারবো না একা একা থাকতে, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। নতুন বিয়ে তো আমার, নতুন বউ আমার, অফিসের বসের তো আর বিয়ে না। অফিস তো আর আমার জন্য থেমে থাকে। আমি তো অফিসে না যাই, চাকরি তো থাকবে না। তুমি আবার কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আপনার কি হয়েছে? আমি তখন থেকে আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছি, আপনার জন্য এত কষ্ট করে সাজুগুজু করে আসছি, আর আপনি আমার দিকে তাকাচ্ছেনই না। একটু অ্যাটেনশন দিলে কি হয়? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি আসলে খেয়াল করিনি। আসো, তুমি এখানে বসো, থাক, কান্না করেন। আসুন আসুন প্লিজ। তুমি আমার জন্য সাজুগুজু করছো? তোর কার জন্য সাজবো? আপনি আমার একটু প্রশংসা করতে পারেন না? তোমার প্রশংসা করতে পারে, তুমি আমাকে আগে বলবা না? দাঁড়ার প্রশংসা করতেছে। ওয়াও, আমার লক্ষ্মী বউটার একদম পরীর মতো লাগতেছে, কারণ নজর না লাগুক। ঠিক আছে, তুমি খুশি? থ্যাংক ইউ। আপনাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, নেন আমার আঁচলটা ধরেন। আঁচল ধরে কি করবো? আল্লাহ, আপনি এটা জানেন না, বউয়ের আঁচল ধরে ঘুরলে তো মোহব্বত বাড়ে। আপনি সবসময় আমার আঁচল ধরে ঘুরবেন, ঠিক আছে? আরে ধরেন না। আর আমি এখন আপনার জন্য রান্না করতে যাব, আপনি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখবেন। আচ্ছা আসেন, আসেন না। হ্যাঁ এইভাবে আসেন। আমি এখন আপনার জন্য পায়েস রান্না করবো, আর আপনি আমার আঁচল ধরে আমার আশেপাশেই থাকবেন। হ্যাঁ তুমি কাজ করবা, তুমি পায়েস রান্না করবে, এই অবস্থা তো আমার তোমার আঁচল ধরে আশেপাশে দাঁড়া থাকতে হবে। হ্যাঁ, কারণ আপনি আমার আশেপাশে না থাকলে আমার ভাল লাগে না। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ও মাগো, এই কি হয়েছে তোমার? ব্যথা পাইছো? আপনি তো আমার দিকে অ্যাটেনশনই দেন না। আমি কি করতেছি দেখেন। আমি দিতেছি তো টেনশন, দেখি ফুটিয়ে দিই। ঠিক আছে এবার? না, এখানে আরেকটু। এবার ব্যথা কমছে? একটু সাবধানে কাজ করবা না? আপনি আমার দিকে তাকায় থাকলেই হবে।
চলেন। রেডি মানে তুমি কোথায় যাবে? আপনার সাথে অফিসে যাব। আমার সাথে অফিসে কেন? আমি আপনাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। আপনি সারাদিন অফিস করবেন, আমি কিভাবে বাসায় একা একা থাকবো? আপনি অফিস করবেন, আপনার পাশে চেয়ারে বসে আমি আপনাকে সারাদিন দেখবো। বাহ, আমার ওটা তো অফিস, কোনো পার্ক না। তুমি চাইলেই তোমার পাশের সিটে যে সারাদিন বসে থাকতে পারবে না। কেন আপনার পাশে চেয়ারে বসা যাবে না? আমার অফিসে বাইরের কেউ এলাও না। ও আচ্ছা, তাহলে চলেন, আপনাকে অফিস পর্যন্ত নামাই দিয়ে আসি, তারপর আবার বাসায় চলে আসবো। তারপর আবার যখন আপনার অফিস শেষ হবে আবার যে আপনাকে নিয়ে আসবো। বাহ, তুমি তো খুব ভালো গার্জিয়ান। আমি তো শিশু বাচ্চা না, আমি স্কুলে যেতেছি, তুমি আমাকে স্কুলের ভিতর ঢুকাই দিয়ে গেটের বাইরে সারাদিন দাঁড়ায় থাকবে, আবার আসার সময় নিয়ে আসবে, তাই তো? এইটা আর কি, আমি তো আপনাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারি না, এটাই তো ভালোবাসা, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। এখন তুমি উপরে যাও, আর কোনো কথা শুনতে চাই না, যাও বাসায় যাও। ঠিক আছে, যাচ্ছি। এটা নেন, এটা কি? আমার নিজের হাতে রান্না করা খাবার। দুপুরে বাইরের খাবার খাবেন না, বাইরের খাবার পচা, ঠিক আছে? এই খাবার খাবেন। ঠিক আছে, যাই এখন। না, আমি আপনার ভিডিও কল দিব। আপনার কথা বলা লাগবে না, আপনি শুধু ফোনটা আপনার টেবিলের পাশে রেখে দিন, আমি আপনাকে দেখবো আর আপনি কাজ করেন। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, অফিসে কোনো মেয়ের দিকে তাকাবেন না, আমাকে মিস করবেন, আমার কথা মনে করবেন, ঠিক আছে? ঠিক আছে, আর কিছু? হ্যাঁ তো, লাভ ইউ।